রিসেন্টলি বাইকে অলমোস্ট ৭৫,০০০ টাকার আফটার মার্কেট প্রোডাক্ট লাগাইছি। অরিজিনাল ক্রাউনটা বাদ দিয়ে একটা এসআরসির ক্রাউন লাগাইছি, এটা মেবি ৪৫০০ টাকার মতো লাগছিল। সিবির হচ্ছে আপনার ব্রেক অ্যান্ড আরসিবির ক্লাচ, এটা মেবি ৪৫০০ না ৫,০০০-এর মতো, আর এটা মেবি ২,০০০ না ২৫০০। প্রাণহার ডাম্পারটা মেবি ৭ থেকে ৮,০০০ টাকার মতন দাম। হ্যাঁ, সো অ্যাডলিনের ক্যালিপার দুইটা পড়ছে হচ্ছে অলমোস্ট ১৭,০০০ টাকার মতন। অ্যান্ড এই যে নুয়ের ফুট রেস্ট মনস্টার 4 AHM এক্সজস্ট, হ্যাঁ ফুল সিস্টেম একদম। ওয়াইএসএস একটা সাসপেনশন ইনস্টল করা আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই হোয়াট ইজ আপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হোসেন রায়রা। সো গাইস বেসিক্যালি আজকে বাইক নিয়ে চলে আসছি আপনাদের জন্য একটা রিভিউ পারপাসে। সো ওকে, এখানে বাইকটা রাখি। আমার সামনে আছে এই যে সোহান বসে আছে। আপনারা জানেন যে আমি একটা বড় অ্যাক্সিডেন্ট করছিলাম, এই যে আমার আঙ্গুলটা একটু বাঁকায় যায়, দ্যাটস মন টন খারাপ হয়ে গেছিলো। যাক, এখন আমি রিকভার হয়ে গেছি। অ্যান্ড গাইস আপনাদের এই রিসেন্টলি বাইকে অলমোস্ট ৭৫,০০০ টাকার আফটার মার্কেট প্রোডাক্ট লাগাইছি। অ্যান্ড বাইকটা ওভারঅল আমি আজকে একটু শেয়ার করবো। আগে গাইস দেখেন যে বাইকটা কেমন লাগতেছে আপনাদের কাছে। ওকে, সো লেটস গো, একটা সিনেমেটিক ফুটেজ দেখে আসেন আপনারা। সো গাইস কেমন লাগলো বলেন। অ্যান্ড এখন হচ্ছে বাইকটায় কি কি ইনস্টল করা আছে শুরু থেকে আমরা মানে প্রথম থেকে আর কি শুরু করব। আচ্ছা, তাহলে ফার্স্টে ফ্রন্ট সাইড থেকে শুরু করি। এখানে আমি হচ্ছে ফার্স্টে আমার অরিজিনাল ক্রাউনটা বাদ দিয়ে একটা এসআরসির ক্রাউন লাগাইছি, এটা মেবি ৪৫০০ টাকার মতো লাগছিল। অ্যান্ড আরসিবির হচ্ছে আপনার ব্রেক অ্যান্ড আরসিবির ক্লাচ, হ্যাঁ তো এটা মেবি ৪৫০০ না ৫,০০০-এর মতো, আর এটা মেবি ২,০০০ না ২৫০০। আর এটা এত সফট হয়েছে, আমি খুবই ফিল পাইতেছি চালায়। দুইটা অয়েল পট এটাতে, যদিও মানে এটা জাস্ট শোয়ের জন্য যেন সুন্দর লাগে, দুইটা এক পাশে থাকলে ব্যালেন্সিং বা একটা ভাইব আসে, অ্যাগ্রেসিভ একটা ভাইব আসে। ওকে, দেন একটা প্রাণহার স্টারিং ডাম্পার লাগানো আছে এখানে, ঠিক আছে। আর একটা মোবাইল হোল্ডার লাগাইছি, আমার মাঝে মাঝে লাগে। সো প্রাণহার ডাম্পারটা মেবি ৭ থেকে ৮,০০০ টাকার মতন দাম। হ্যাঁ ওকে, আর এখানে একটা হাই বাম্বল কর্সা লাগানো, যেখানে দুটো ছোট ছোট লুকিং, অ্যান্ড এখানে ক্যামেরা রাখা আছে আমার ফ্রন্ট ভিডিও করার জন্য। অ্যান্ড এখানে হোসেন রায়রা লেখা, ঠিক আছে। সো এই যে এখানে একটা ডিআরএল করছি, যদিও দেখা যাবে না, তারপর আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। এই যে দেখা যায়, এই যে একটা ছোট্ট ডিআরএল করছি। অ্যান্ড গাইস একটা উইংলেট লাগানো আছে সামনে কার্বন ফাইবারের, দুইটা এই যে ইয়ার ফ্লোর মানে এটাকে কি বলো আমি জানি না, এটা লাগাইছি। আর উইংলেটটা মেবি ১৫০০ বা ২,০০০ টাকার মতো দাম। সো ব্রেকিং সিস্টেমে আছি। আরসিবির হোস পাইপ, ঠিক আছে, এটা হচ্ছে ১৫০০ টাকা পিচ মেবি। অ্যান্ড একটা পিএসএম এর ডিস্ক লাগানো আছে, সিএনডির একটা ডিস্ক লাগাইছি। আর হচ্ছে অ্যাডলিনের হচ্ছে ক্যালিপার, অ্যাডলিনের ক্যালিপার দুইটা আমি সামনেও লাগাইছি পিছনেও লাগাইছি। সো অ্যাডলিনের ক্যালিপার দুইটা পড়ছে হচ্ছে অলমোস্ট ১৭,০০০ টাকার মতন। দেন এখানে একটা ক্লামও আছে, যেটা না হলে লাগে না। অ্যান্ড আমি হেডলাইট কম ইউজ করি, ফগ লাগানো আছে, ফগ ইউজ করি। ওকে, সো আগে আউটফিট বলি।
দেন সামনে এই যে একটা কুইক থ্রোটল আছে, এটা হচ্ছে ডাইটোনার কুইক থ্রোটল, বিকজ ওই যে কেটিসি মেটিসি উপর দিয়ে থাকে আমাকে কালারিং ওগুলা একটু ছাপে ছাপড়ি লাগে, এটা সুন্দর, দুটো ছোট ছোট গুলটি লাগানো। ওকে, সো পিছনে হচ্ছে ফার্স্টে এই যে একটা হচ্ছে আপনার এটাকে কি যেন বলে ভুলে গেছি, ওই যে কুলিংয়ের জন্য যে ইয়া লাগায় না পাইপ দিয়ে, এখানে একটা লাগা ওইটা লাগানো আছে, এটা মনে হয় কিনছিলাম বাট ওই লম্বাটা লাগায় নাই, এটা 1500 টাকার মতো পড়ছিল। অ্যান্ড এই যে নুয়ের ফুট রেস্ট, এটা হচ্ছে মনস্টার 4, নুয়ের মনস্টার 4 রেড কালার লাগাইছি। অ্যান্ড দ্য মোস্ট ফেভারিট জিনিস আমার, ও মাই গড, এটা দেখলে আমার কেন জানি দিলটা ঠান্ডা হয়ে যায়, AHM এক্সজস্ট, হ্যাঁ ফুল সিস্টেম একদম। আর এখানে একটা কভার লাগাইছি যেটা দেখতে একটু সুন্দর লাগে, স্যালেন্সার ভাইবস আসে। আচ্ছা, পিছনে ব্রেকে হচ্ছে একটা হোস পাইপ ইনস্টল করা আছে আর RCBর, যেটার দাম পড়ছিল হচ্ছে 1500 টাকার মতন। অ্যান্ড অ্যাডলিনের ক্যালিপার, ঠিক আছে, ওই যে বললাম তো জোড়া কত পড়ছিল। একটা ডিস্ক ইনস্টল করা আছে, ডিস্কটা পড়ছিল হচ্ছে 4500 মতো। একটা অয়েল পট ইনস্টল করা আছে, এই যে পাইপ দেওয়া। আর পিছনে একটা সুন্দর ছোট্ট কিউট নাম্বার প্লেট দিছি, একটা ব্যাকলাইট লাগানো আছে, ঠিক আছে। সো এই নাম্বার প্লেটটা পড়ছিল হচ্ছে আমার 250 টাকার মতো। অ্যান্ড এই যে একটা লাগানো আছে, এটা কি যেন বলে ভুলে গেছি আমি, এতগুলোর নাম মনে রাখা সম্ভব না। তো এটা কিনছিলাম 2500 টাকা দিয়ে, হ্যাঁ। আর হচ্ছে OSS একটা সাসপেনশন ইনস্টল করা আছে, এই যে দেখতে পাচ্ছেন আমি ইনস্টল করছি আমার মতো করে। অ্যান্ড সব জায়গায় আমি লাল ক্লিপগুলো ইউজ করি, বিকজ আমার লাল কালারটাই গান জানি একটু ভালো লাগে, যদিও অনেকে বলে যে খ্যাত ম্যাথ, ঠিক আছে। এই যে ফুটরেস, অ্যান্ড নিচে তো লং বেলি লাগানো। ওকে, সো ইঞ্জিলের বিষয়টা আসি। ইঞ্জিলে আমার বেশি কিছু করা নাই ভাই, একটা ইঞ্জিকের কেবল, একটা ইঞ্জিকের প্লাগ লাগানো আছে, আর হচ্ছে একটা এয়ার ফিল্টার লাগানো আছে হেরিকেনের। আর এখানে পানিটা যেন ভালোভাবে বাইপাস হয় কুলিং সিস্টেমের জন্য হোস পাইপগুলো চেঞ্জ করে আফটার মার্কেট হোস পাইপ লাগাইছি। অ্যান্ড এই হচ্ছে আমার টুকটাক মডিফিকেশন। সো গাইস, আর এই যে সাসপেনশনটা হালকা একটু উঠা লাগছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। তো এই হচ্ছে আমার টুকিটাকি মডিফিকেশন। অ্যান্ড বাইকটা আর তেমন একটা মডিফাইড করব না, বিকজ এই পর্যন্তই, বেশি একটা করলে গ্যাদারিং ভালো লাগে না। সো কেমন লাগছে আমার মডিফাইডটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড কী কম আছে আমার বাইকে, কী কমতে আছে সেটাও আপনারা কমেন্ট করবেন, মানে কমেন্ট করেন, আমার যদি সামর্থ্য হয় আমি চেষ্টা করব, ঠিক আছে। সো ওকে, বাই বাই গাইস। অ্যান্ড আমি তো আসছি আবার ভিডিও করার জন্য, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও পাইতেছেন, বাইক রিলেটেড যে কোনো কিছু টপিক পাইলে আমি কন্টেন্ট করব। ওকে, সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড আমার ফেসবুক পেজটা অবশ্যই মাস্ট বি ফলো করবেন যদি আমাকে ভালো লাগে এবং ভালোবাসেন, আর ইউটিউবটাও সাবস্ক্রাইব করে দেবেন সাথে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।